প্যারাডক্সিক্যাল সাজিদ, লিখেছেন আরিফ আজাদ। আজকের টপিক স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না। শুরু করা যাক। মফিজুর রহমান স্যারের ক্লাস। স্যার হালকা পাতলা গড়নের, বাতাস এলেই যেন ঢলে পড়বেন। খুবই খারাপ অবস্থা শরীরের। ভদ্রলোকের চেহারার চেয়ে চোখ দুটো অস্বাভাবিক রকম বড়। দেখলেই মনে হয় যেন বড় সাইজের দুটো জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে। তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ। ওনার সমস্যা একটাই, ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন। ধর্ম কোথা থেকে এলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, ধর্ম আদতে কি আর কি নয়, এইসব তার আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু। আজকে ওনার চতুর্থ ক্লাস, পড়াবেন অ্যানালিটিক্যাল টেকনিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স। চতুর্থ সেমিস্টারে এটি পড়ানো হয়। স্যার এসে প্রথমে বললেন, গুড মর্নিং গাইস। সবাই সমন্বয়ে বলল, গুড মর্নিং স্যার। এরপর স্যার জিজ্ঞেস করলেন, সবাই কেমন আছো? স্যারের আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এসে এভাবেই সবার কুশলাদি জিজ্ঞেস করেন। সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করেন না। তারা রোবটের মতো ক্লাসে আসেন, যন্ত্রের মতন করে লেকচার পড়িয়ে বেরিয়ে যান। সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম। আবারও সবাই সমন্বয়ে উত্তর দিল, কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কপালের ভাঁজ একটু দীর্ঘ করে বললেন, আলহামদুলিল্লাহ ভালো বললে কে কে? অদ্ভুত প্রশ্ন। সবাই থতমত খেল। একটু আগেই বলেছি স্যার একটু অন্যরকম। প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন। সবাই কেমন আছে জানতে চান। এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেদ দিয়ে পেটাবেন নাকি? সাজিদের তখন তার প্রাইমারি লেভেলের শিক্ষক বাবুলচন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাঁচি দিলেই বেদ দিয়ে আচ্ছা মতো পেটাতেন। ওনার কথা হলো, হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটো। দুটোর বেশি হাঁচি দেওয়া মানে ইচ্ছে করেই বেয়াদবি করা। যা হোক, বাবুলচন্দ্রের পাঠ তো কবেই চুকেছে। এবার মফিজুর স্যারের হাতেই না গণপিটুনি খাওয়া লাগে। ক্লাসে সর্বমোট 7 জন দাঁড়ালো। এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে। এরা হচ্ছে রাকিব, আদনান, জুবায়েদ, সাকিব, মরিয়ম, রীতা ও সাজিদ। স্যার সবার চেহারা একটু ভালো মতো পরখ করে নিলেন। এরপর ফিক করে হেসে দিয়ে বললেন, বসো। সবাই বসলো। আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। ঠিক তাই হলো। মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালেন। বললেন, তুমিও বলেছিলে সেইটা না? জি স্যার, আদনান উত্তর দিল। স্যার বললেন, আলহামদুলিল্লাহ অর্থ কি জানো? আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে। সে ঢোক গিলতে গিলতে বলল, জি স্যার। আলহামদুলিল্লাহ অর্থ হলো
সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার। স্যারও বললেন, সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার। স্যার এই বাক্যটি দুবার উচ্চারণ করলেন। এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বসল। এরপর স্যার রিতাকে দাঁড় করালেন। স্যার রিতার কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা, পৃথিবীতে চুরি ডাকাতি আছে? রিতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ? জি, আছে। কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা, এসব? জি, আছে। এগুলো কি প্রশংসাযোগ্য? না। তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, ধর্ষণ করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন, কিন্তু দুর্নামের ভাগ নেবেন না। তা কেমন একপেশে হয়ে গেল না? রিতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর শুধু ভালোটা বোঝেন, কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন, কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন, ওটা থেকে আমি পবিত্র, ওইটা তোমার ভাগ। স্যারের কথা শুনে ক্লাসে যে কয়জন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো। সাজিদের পাশে যে নাস্তিকটা বসে আছে সে তো বলেই বসল, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো। স্যার ধর্ম আর স্রষ্টার অসারতা নিয়ে বলেই যাচ্ছেন। এবার সাজিদ দাঁড়ালো। স্যারের কথার মাঝে সে বলল, স্যার, সৃষ্টিকর্তা একচোখা নন। তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন। ঈশ্বর আছেন। স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে তাকালেন, বললেন, শিওর? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষ দায়ী। সাজিদ বলল, ভালো কাজের জন্য? তাও মানুষ। স্যার এবার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এসব মানুষেরই কাজ, সুতরাং এর সব ক্রেডিট মানুষের। এখানে স্রষ্টার কোনো হাত নেই। তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন, না তিরস্কার। সোজা কথায় স্রষ্টা বলতে কেউ নেই। ক্লাসে পিনপন নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, দুটো পা দিয়েছেন। এসব কিছু স্রষ্টার দান, তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। স্যার বললেন, এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন এর দায় স্রষ্টার নয়? হা হা হা, তুমি খুব মজার মানুষ দেখছি। একই সঙ্গে কিছুটা বোকাও বটে, হা হা হা। সাজিদ বলল, স্যার, স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে নাকি মন্দ করবে। স্যার তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় কিতাবাদির কথা বাদ দাও, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। সাজিদ বলল, স্যার,
আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা? অবশ্যই, স্যার বললেন। সাজিদ বলতে শুরু করলো, ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল। ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গেল। কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষকে উদ্ধার করতে পারছে না। বারমুডা ট্রায়াঙ্গেল তো নয়ই। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল। আপনি সবাইকে বললেন, আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে। ডুবুরির কোনো রকম ক্ষতি হবে না। স্যার বললেন, তো? ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল। ক্লাসে তখন একদম পিনপন নীরবতা। সবাই মুগ্ধ শ্রোতা। কারো চোখের পলকই যেন পড়ছে না। সাজিদ বলে যেতে লাগলো, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল। সেখানে গিয়ে সে দেখল মানুষগুলো হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল। তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো। স্যার বললেন, সাজিদ বলছে, ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরি যখন সে লোকটাকে উদ্ধার করতে গেল তখন দেখল এই লোকটাকে সে আগে থেকেই চেনে। এটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করল, স্যার এরকম কি হতে পারে না? স্যার বললেন, অবশ্যই হতে পারে। লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু না। সাজিদ বলল, জি। ডুবুরি লোকটাকে চিনতে পারল। সে দেখল এটা হচ্ছে তার চরম শত্রু। এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। সাজিদ বলল, ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল। সে শত্রুতাবশত ঠিক করল যে এই লোকটাকে সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু। সে এই চরম সুযোগে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেন সিলিন্ডার তো দিলই না, উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে এলো। ক্লাসে তখনও পিনপন নীরবতা। সবাই সাজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার বললেন, তো তাতে কি প্রমাণ হয় সাজিদ? সাজিদ স্যারের দিকে ফিরে বলল, লেট মি ফিনিশ মাই বিলভেড স্যার। ওকে, ইউ আর পারমিটেড, ক্যারি অন, স্যার বললেন। সাজিদ এবার প্রশ্ন করল, স্যার বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষকে ডুবুরি উদ্ধার করে আনলো, এর জন্য আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্যই আমি ক্রেডিট পাব, কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলো কেউই বাঁচত না। সাজিদ বলল, একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন। কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে, ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছে। আসার সময় তার পেটে একটি জোরে লাথিও দিয়ে এসেছে। ঠিক? এখন স্যার, ডুবুরির এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন?
স্যার বললেন, অবশ্যই না, ওর দোষের ভাগ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি। সেটা সে নিজেই করেছে, সুতরাং এর পুরো দায়ভার তাকেই বহন করতে হবে। সাজিদ এবার হাসল, হেসে বলল, স্যার, ঠিক এইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আপনি যেরকম ডুবুরিকে একটি যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, মস্তিষ্ক এসব দিয়েছেন। সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছাশক্তি। এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে, তবে তার ক্রেডিট স্রষ্টাও পাবেন। ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন। আবার সে মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গৃহীত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না। যেরকম ডুবুরির এই অন্যায়ের দায় আপনার ওপর বর্তায় না। আমি কি বোঝাতে পেরেছি স্যার? ক্লাসে এতক্ষণ ধরে পিনপন নীরবতা বিরাজ করছিল। এবার ক্লাসের আস্তিকেরা মিলে একসঙ্গে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। স্যারের জবাবের আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার বললেন, আই গট দ্য পয়েন্ট। এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান।